ক্লাস 2, আজকে শেয়ার সারেন্ডারের ক্লাস 2। আজকে দুটো অঙ্ক, একটা হচ্ছে ইয়ারের আর একটা হচ্ছে হেবিট অফ। আমি দুটো অঙ্ক করানোর ওপরে নজর দিচ্ছি। পেজ নাম্বার চল 617, 617, পেজ নাম্বার আয় 617, সামস নাম্বার 27। দারুণ অঙ্ক, দেখ 617 27 পড়ছি। দ্য লেজার ব্যালেন্সেস অফ সিক লিমিটেড কী কী দিয়েছে এটা খুব ভালো করে শোন। ফিক্সড অ্যাসেটস, অ্যামাউন্ট ছেড়ে দে, ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, ডেটার, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ব্যাঙ্ক ওভারড্রাফট, 10% ফার্স্ট ডিবেঞ্চার, 12% সেকেন্ড ডিবেঞ্চার, ক্রেডিটার, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট আর ইকুইটি শেয়ার। এই পুরো ব্যালেন্স শিট আইটেম পড়ে আমাকে বল কি বাদ আছে। প্রেফারেন্স শেয়ার না থাকতেও পারে অঙ্কে, সেটা কোনো ম্যাটার না। আর কি বাদ আছে? প্রফিট অ্যান্ড লস। অঙ্কটায় কিন্তু প্রফিট অ্যান্ড লসটা মিসিং, ইচ্ছা করে মিসিং করে দিয়েছে ওরা। ওরা কি চাইছে জানিস? একটা ব্যালেন্স শিট বানা, ব্যালেন্স শিট বানালে অ্যাসেট লাইবিলিটি সাজালে একটা ব্যালেন্স আসবে, শুনতে পাচ্ছি না, সেই ব্যালেন্সটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ওরা চাইছে, কিন্তু এটা খুব মজার জিনিস। তুই যদি এই অঙ্কটাকে ব্যালেন্স শিট বানাতে চাস নতুন ফরম্যাটে, যার ব্যালেন্স করে তুই কি পাবি? প্রফিট অ্যান্ড লস। অঙ্কটা এত লেন্দি হয়ে যাবে তুই কিছুতেই করতে পারবি না, আর তুই স্যারকে দেখাতেই পারবি না পুরনো ফরম্যাটে ব্যালেন্স শিট। তাহলে আমরা কি করব? আমরা পুরনো ফরম্যাটেই ব্যালেন্স শিট করব। এদিকে লাইবিলিটিস, এদিকে অ্যাসেট, কিন্তু হেডিংটা ব্যালেন্স শিট লিখব না। এটা আমার ব্রেন থেকে বেরিয়েছে। আমি যদি একটা হেডিং লিখি স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, একদিকে লাইবিলিটিগুলো সাজিয়ে দিলাম, একদিকে অ্যাসেটগুলো সাজিয়ে দিলাম, অ্যাসেট সাইডে ব্যালেন্স আসবে, ওটা প্রফিট অ্যান্ড লস, ফিক্সড শেষ, গল্প শেষ। তাহলে আমরা একটা স্ট্রাকচার পেয়ে যাব। ওরা অঙ্কটা লাস্ট পর্যন্ত কি চেয়েছে? পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ উইদাউট ন্যারেশন অ্যান্ড প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট। অর্থাৎ অঙ্কটায় কিন্তু ওরা জার্নাল আর ব্যালেন্স শিট চেয়েছে। অঙ্কটায় ওরা অ্যাকচুয়ালি জার্নাল আর ব্যালেন্স শিট চেয়েছে। পজ করে ওকে ওকে, আমি যেটা বলছিলাম, আমরা প্রথমেই যেটা করব, একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস লাইবিলিটিস বানাবো। হাত চালাতো, ওপরটা ডাবল, বেশি বড় নয়, হাফ পেজ লাগবে না, তার থেকেও ছোট, জাস্ট সিঙ্গেল, শেষ কর। ওপরটা ডাবল, মিডল করে একটা সিঙ্গেল কর, হাফ পেজ লাগবে না, তার কম। হাত চালা। হাত চালা। স্টেটমেন্ট অফ, টপে হেডিং লেখ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এটা লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। হ্যাঁ জনগণ, আমরা কি করছি বলতো? আমরা কিন্তু ব্যালেন্স শিট করছি ইচ্ছা করে, কিন্তু হেডিংটা ব্যালেন্স শিট লিখলাম না। স্যার কোনোদিন ভুল ধরতেই পারবে না যে তুমি ব্যালেন্স শিট করছো, পুরনো ফরম্যাটে করছো কেন। আমি হেডিংই দিলাম স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। আনন্দ করো। চলো, এটা খুব বড় ট্রিক। আমি এই ধরনের অঙ্ক বইয়ে দেখেছি সলিউশন করা, সেখানে কিন্তু নতুন ফরম্যাটে ব্যালেন্স শিট করে ব্যালেন্স করেছে পিএলটা। কিন্তু আমি বলছি অতক্ষণ টাইম দেবো কেন? আমরা শুধু আমরা এরকম দিয়ে বেরিয়ে যাবো। চলো, ফার্স্ট আইটেম ফিক্সড অ্যাসেটস, ড্যাশ দিয়ে অ্যাসেটসে ফিক্সড অ্যাসেটস। আমি লিখছি না, তোরা লেখ। ড্যাশ দিয়ে ফিক্সড অ্যাসেটস কত আছে? 8 লাখ। ভেবে চিনতে লিখবি, দিস ইজ দ্য লাস্ট ক্লাস। ফিক্সড অ্যাসেটস কত আছে? 8 লাখ। এরপরে ইনভেস্টমেন্ট, ড্যাশ দিয়ে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট 10,000, নিজে বুঝবি। এবার দেখ, দাঁড়া, ইনভেন্টরিজ খুব ভালো করে শোন, খুব ভালো করে শোন, এটা খুব কনফিউজিং জিনিস। ইনভেন্টরিজ বাইরে আছে 3,90,000, ভালো করে শোন।
ইনভেন্টরিজ বাইরে কত আছে 3,90,000 আর ব্র্যাকেটে আছে মার্কেট ভ্যালু 3,40,000। আমার কোয়েশ্চেন তুই কোনটা নিবি? না না, ওটা কস্ট প্রাইস মার্কেট প্রাইস হয়। তুই যদি ইনভেন্টরিজ 3,40,000 নিস, ওদের অরিজিনাল ব্যালেন্স শিটটা তুই দেখাতে পারলি না। ওদের অরিজিনাল ব্যালেন্স শিটে ইনভেন্টরি কত ছিল বল? তাহলে তুই যদি ভালো করে শুনবি, তুই ইনভেন্টরি 3,90,000 নিলে অরিজিনাল পিএলটা বেরোবে, হ্যাঁ কি না? কিন্তু তোকে মনে করে ইনভেন্টরিটা রাইট অফ করতে হবে। এখানে তার মানে 3,90,000, আসল ভ্যালুটা কিন্তু 3,40,000, তার মানে 50,000 টাকা মনে করে রাইট অফ করতে হবে। আর তুই যদি এখানে ইনভেন্টরি 3,40,000 নিয়ে নিস, তাহলে রাইট অফ করতে হবে না। কিন্তু আমার মনে হয় টেকনিক্যাল ভুল এটা, কারণ আমি ওদের ব্যালেন্স শিটটা দেখাতে পারবো না। তাহলে এটা তো ওদের পুরনো ফিগার, হ্যাঁ কি না? সবাই মিলে বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে, রাইট অফ করতে হবে পরে। আপাতত ড্যাশ দিয়ে ইনভেন্টরি মানে স্টক, জানিস নিশ্চয়ই। ড্যাশ দিয়ে ইনভেন্টরিজ 3,90,000 নিলাম, ওকে? কিন্তু মাথায় রাখিস ওরা আর রাইট অফ করতে বলবে না, তোমাকে রাইট অফ করে নিতে হবে নিজে থেকে। ইনভেন্টরিজের পর শুনছি ডেটার অ্যাসেট। ডেটার কত আছে বল? 4,60,000। এইবার একটা মজার জিনিস, প্রিলিমিনারি এক্সপেন্সেস। এটা কিন্তু ফিকটিশিয়াস অ্যাসেট, অ্যাসেট কিন্তু অ্যাসেট দিকে যাবে ড্যাশ দিয়ে। পিআরইএল ফুল স্টপ লিখে রাখ, কত লিখতে হবে না। পিআরইএল ফুল স্টপ এক্সপেন্সেস, প্রিলিমিনারি এক্সপেন্সেস শুনছি 20,000। ব্যাঙ্ক ওভারড্রাফট লাইবিলিটি, ব্যাঙ্ক ওভারড্রাফট লাইবিলিটি 50,000। 10% ফার্স্ট ডিবেঞ্চার লাইবিলিটি, 10% ফার্স্ট ডিবেঞ্চার লাইবিলিটি শুনছি 2 লাখ। 12% সেকেন্ড ডিবেঞ্চার লাইবিলিটি, 12% সেকেন্ড ডিবেঞ্চার ডেফিনেটলি লাইবিলিটি 5 লাখ। শুধু ক্রেডিটার লাইবিলিটি 11,50,000। আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চার ইন্টারেস্ট শুধু ওইটুকুই লেখ 80,000, এর ভাগটা এখন লিখতে হবে না। আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চার ইন্টারেস্ট 80,000, এর ভাগ লিখতে হবে না লাইবিলিটিতে। আউটস্ট্যান্ডিং ডিবেঞ্চার ইন্টারেস্ট 80,000। আর ইকুইটি শেয়ার, দাঁড়া ঝামেলা আছে। ইকুইটি শেয়ার ব্র্যাকেটে বলেছে ফেস ভ্যালু 100, কমা দিয়ে 60% পেড আপ, বলে 6 লাখ টাকা। কেউ একজন বলতো 6 লাখ টাকাটা কার সমান? আমি 100 টাকা ধরলে 60 টাকা, তাই না? 6 লাখকে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 10 না, 6 লাখ 22 60, 6 লাখ 10,000 ইন্টু 9 বাই 10,000। তার মানে ওদের 10,000টা শেয়ার্স, সবাই মিলে বল 10,000টা শেয়ার্স কত? 10, কিন্তু 10 লাখ টাকা নয়। 10 না 100? 10,000 ইন্টু 100, 10,000 ইন্টু 100, 10 লাখ নয়, 10,000 ইন্টু 60, 6 লাখ। 10,000টা কেন লাগবে শুনবি? এক্ষুনি বলবে কল করো, বলে বাকি টাকাটা কল করো। বাকি টাকা কত টাকা? 40। কল করলে কত টাকা হবে? 10,000 ইন্টু 40, 10,000 শেয়ার্সটা তো দরকার। বল দাদা কনফিউশন একটা ছোট্ট লেভেল দেখাই। ক্যাপিটালটা 6 লাখ, তো ফেস ভ্যালু 100, তো দেখে মনে হচ্ছে না 6,000টা শেয়ার? ওটাই লজিক, 6,000টা শেয়ার নয়, কারণ ফেস ভ্যালু 100 হলেও পেড আপ ভ্যালু কত করে? 60। মানে যেটাকে তুই 100 ওরা দেখাচ্ছে, ওটা দেখানোর দাঁত, কামড়ানোরটা কিন্তু 60 টাকাটা আসল দাম। কী বললাম বুঝতে পেরেছো? এখানে অত কিছু হ্যাঁ এখানে লিখে রাখ, তোর সুবিধে হবে। ড্যাশ দিয়ে লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তুই ইকুইটি শেয়ার ক্যাপিটালের নিচে বুলেট দিয়ে কি লিখবি আমি বলবো? 10,000 ইকুইটি শেয়ার @100 ইচ, 60 পেড আপ। মানে এখানেই আমরা ব্রেকআপটা করে দিলাম, বল বুঝিনি? 10,000 ইকুইটি শেয়ার্স @100 ইচ, 60 পেড আপ। সবাই মিলে বুঝেছিস বাবা? আর কিছু নেই, চল তো টোটাল কর, তো লাইবিলিটির টোটাল বেশি হবে, কর। ওটা কিন্তু 6 লাখ, হ্যাঁ লাইবিলিটির টোটাল বেশি হবে, করে বল। লাইবিলিটির টোটাল বেশি হবে 25,80,000, করে দেখ। লাইবিলিটির টোটাল 25,80,000, ট্রান্সফার 25,80,000, আর ব্যালেন্স শুনছি 9 লাখ।
এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, এটা কিন্তু রাইট অফ করতে হবে। কেন এইটা করতে লাগলো বুঝেছিস কিনা সবাই দেখ। 9 লাখ সবাই মিলে বুঝে গেছিস? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স কিন্তু 9 লাখ। চলো এবার চলো নিচে আয়। এ টু মেক দ্য কল, এবার মেন জার্নালটা দেখ। টু মেক দ্য কল এগেনস্ট দ্য এক্সিস্টিং ইকুইটি শেয়ারস টু মেক দেম ফুললি পেড আপ। বলছে আগে ওদের ফুললি পেড আপ করো। আমার কোয়েশ্চেন, কতগুলো শেয়ার? 10,000। কত টাকা করে বাকি আছে? 40। 10,000 ইন্টু 40 করলে কত হবে? 4 লাখ। ওটা কলেজ জার্নাল করতে হবে, দুটো জার্নাল, ইকুইটি শেয়ার কল টু ক্যাপিটাল আর ব্যাংক টু কল। যা বলেছে এবার তাই করতে হবে। এটা কিন্তু এই অঙ্কটা কতটা ভাইটাল জানিস তো? 2013-তে এসেছে, দেখ সেম অঙ্ক 15-তে এসেছে, সেম অঙ্ক একদম ডিটো সেম। সো এই টপিকটা দিলে একদম এটাই ছেপে দিতে পারে। হাত চালা। তাহলে কি জার্নাল হচ্ছে বল? ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। শুনছি 4 লাখ 4 লাখ। এরপরের জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। শুনছি 4 লাখ। বুঝেছিস? এরপর কি বলেছে পড়ে দেখ, এরপর কি বলেছে পড়ে দেখ। বলছে অ্যান্ড দেন টু সাবডিভাইড দেম টু দ্য শেয়ারস অফ 20 ইচ। বলছে তারপর সাবডিভাইড করো, কত করে? 20। আমার একটা কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন। কলটা করার পর শেয়ার ক্যাপিটালের পজিশন কি? নিজের ব্রেনকে জিজ্ঞাসা কর। পুরো 10 লাখ, টেকনিক্যালি 10,000টা শেয়ার, 100 ইচ। এই ট্রান্সফরমেশনটা তোকে বুঝতে হবে। যদি না বুঝতে পেরেছিস অ্যাকাউন্টস পারবি না। আগে কি ছিল? 10,000টা শেয়ার 6 লাখ, তুই আরও 4 লাখ কল করেছিস, 6 লাখটা কত হয়ে গেছে? 10 লাখ। টেকনিক্যালি 10,000টা শেয়ার কত করে দাম? 100। ওই 100 টাকার শেয়ারটা এখন কত টাকা হয়ে যাচ্ছে? 20। সাবডিভাইড হচ্ছে মানে টাকাটা শুধু কমবে, শেয়ারের সংখ্যাটা বাড়বে, অ্যামাউন্ট চেঞ্জ হবে না। তাহলে এর পরের জার্নাল সাবডিভিশনের জন্য কি জার্নাল হচ্ছে বল? আমরা কিন্তু ন্যারেশন লেখাবো না, আগের দিন লেখানো আছে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবি, লিখে নিতে পারবি। তো জার্নাল হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে 100 অ্যাকাউন্ট ডেবিট। সবাই বুঝতে পারছিস আমি কি বলছি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল হেভি টপিক। আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹100 অ্যাকাউন্ট ডেবিট না, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹20 অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹20 অ্যাকাউন্ট। টেকনিক্যালি 10 লাখ 10 লাখ। তুই যখন 10 লাখ লিখলি, বল আগে কতগুলো শেয়ার ছিল? 10,000টা নাকি? এখন কিন্তু 50,000টা শেয়ার হয়ে গেছে 20 টাকা করে, 20 টাকা করে দাম হয়ে গেছে। তো আগে ছিল 10,000টা শেয়ার 10 করে, এখন সেটাই চেঞ্জ হয়ে 50,000টা শেয়ার কত করে? 20। বুঝে গেছিস না বুঝে যাসনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ক্লাসে আছি, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরে চেটা। সাবডিভিশন বুঝতে পেরেছিস? নেক্সট বলছি, আফটার সাবডিভিশন ইকুইটি শেয়ার হোল্ডার টু সারেন্ডার 80% অফ দেয়ার হোল্ডিং। এবার কত পার্সেন্ট সারেন্ডার করছে? 80%। আগের দিন যে গল্পগুলো বলেছিলাম, দেখ গল্পগুলো পর পর খেটে যাচ্ছে, পুরো সুন্দর করে বলেছে। 80% সারেন্ডার করেছে, তার মানে 10 লাখের 80%, 8 লাখ সারেন্ডার করেছে। জার্নাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট কর। আমরা এক্সপেক্ট করি এটাই আসুক পরীক্ষায়, আসুক না, ভালো লাগবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট। শুনছি 8 লাখ, খুব ভালো। এইবার শোন, গল্পগুলো আরম্ভ হচ্ছে। এবার কটা করে জার্নাল হয় রে? সারেন্ডারে 2টো করে, একটা পেমেন্টের একটা রাইট অফের। এবার পড়ে দেখ। সি টু সেটেল দ্য ক্লেম ইনক্লুডিং ইন্টারেস্ট
অফ দ্য হোল্ডার অফ দ্য ফার্স্ট ডিবেঞ্চার। সঙ্গে সঙ্গে তার চোখ জাগ। ফার্স্ট ডিবেঞ্চার কত টাকা ছিল? ফার্স্ট ডিবেঞ্চার 2 লাখ, আর তার জন্য আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বই থেকে বল 20,000। তার মানে 2 লাখ আর 20,000 সব মিলিয়ে ওদের ক্লেম 2,20,000। আগের দিন সেই 10 লাখের গল্পটারে সব মিলিয়ে ওদের ক্লেম কত? 2,20,000। কি বলছে পড়ে দেখ। বলছে তাদেরকে আমরা 1,000টা ডিবেঞ্চার ইস্যু করছি 13.5%, 100 ইচ। একে বলে সাড়ে সর্বনাশ। দাঁড়া, দে আর অলসো টু বি ইস্যুড 3,000টা ইকুইটি শেয়ার আউট অফ শেয়ার সারেন্ডার। আগে একটা কথা বল, 3,000টা ইকুইটি শেয়ার মানে 20 টাকা করে। কি করে বুঝলি ভাই 20 টাকা করে? সাব ডিভিশন করে সেটাই তো সারেন্ডার করেছিল। 3,000 × 20 কত হয় বল? 60,000। কি দিয়ে পেমেন্ট করেছে বল? ইকুইটি শেয়ার। ডিবেঞ্চারও পেমেন্ট করেছে শুনছি। 1000 × 100 মানে 1 লাখ টাকার ডিবেঞ্চার পেমেন্ট করেছে। মানে কত হলো বল? 1,60,000। আর বাকি তাহলে কত থাকে? 60,000। এটা পুরো ছেড়ে দিয়েছে নাকি? শুনতে পাচ্ছি না। টাফেস্ট অঙ্ক, ভালো করে বলছি। চেঁচা, পেমেন্ট কোনটা? এবার শোন, পেমেন্ট 60। শোন, ঠিকই বলছিস, 1,60,000। শেয়ার সারেন্ডারে কি রেখেছিস তুই? ইকুইটি শেয়ার। তো সারেন্ডার থেকে তুই শুধু ইকুইটি শেয়ারই পেমেন্ট করতে পারবি। শুনতে পাচ্ছি না। এই ডিবেঞ্চার কিন্তু তুই সারেন্ডার থেকে পেমেন্ট করতে পারবি না, কিন্তু তোকে পেমেন্ট করতে হবে। রাইট অফ কত? 2,20,000 কনফার্ম। এবার আমি দুটো জার্নাল বলবো, আগে শুনে নিবি। প্রথম জার্নাল, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 60। সেকেন্ড জার্নাল, ডিবেঞ্চার হোল্ডার কথার কথা অ্যাকাউন্ট ডেবিট 2,20,000 টু ডিবেঞ্চার 1 লাখ টু ক্যাপিটাল ডিডাকশন বাকিটা। ডিবেঞ্চার যেটা পেমেন্ট হবে সেটা কিন্তু তুই সারেন্ডার দিয়ে পেমেন্ট করতে পারবি না ভাই। না, আমি বলছি ডিবেঞ্চারটা রাইট অফের জার্নালেই ঢুকিয়ে দে। এমনিতে রাইট অফের জার্নালে ঢোকানো উচিত ছিল ডিবেঞ্চার হোল্ডার টু ক্যাপিটাল ডিডাকশন, মাঝখানে একটু ডিবেঞ্চার ঢুকিয়ে দে, ছেড়ে দে। ফার্স্ট মেথড বলবো। ফার্স্ট মেথড হলে কেমন জার্নাল হতে দেখ। ডিবেঞ্চার কথার কথা 2,20,000 টু ইকুইটি শেয়ার কত? 60 টু ডিবেঞ্চার কত? 1 লাখ, আর টু ক্যাপিটাল ডিডাকশন কত? 60। এই জার্নালটাই হচ্ছে, কিন্তু এইটা আলাদা করে পেমেন্ট হচ্ছে, এইটা রাইট অফের সাথে পেমেন্ট হচ্ছে। আলটিমেটলি ক্যাপিটাল ডিডাকশনে অন্য টাকা যাচ্ছে, সেটা পরেকার ম্যাটার। কিন্তু দুটোকে যদি তুই ঠান্ডা মাথায় ভাবি 60,000ই যাবে, কারণ এই পেমেন্টটা আলাদা করে করছিস। ছাড়, কনফিউজড। আবার বলছি, কত টাকার ডিবেঞ্চার ছিল? 2,20,000। 60,000 ইকুইটি শেয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস। 1 লাখ টাকার ডিবেঞ্চার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস। আর এই 60,000 এমনি এমনি ছেড়ে দিয়েছে। আমি বলছি পেমেন্ট কত হচ্ছে? সোহমের কথা অনুযায়ী দুটোই কারেক্ট। 60,000ও পেমেন্ট হচ্ছে, 1 লাখও পেমেন্ট হচ্ছে। কিন্তু আমার কোয়েশ্চেন, আমার কাছে যে ফান্ড আছে শেয়ার সারেন্ডার, সেখান থেকে কোনটা পেমেন্ট হচ্ছে? 60। আর এই 1 লাখটা কোথা থেকে পেমেন্ট হচ্ছে? শেয়ার সারেন্ডার থেকে নয়, ওটা রাইট অফের এন্ট্রিতে পেমেন্ট করে দিবি। তাহলে এন্ট্রি হবে সেই দুটোই, পেমেন্ট আর রাইট অফ। পেমেন্টের জন্য 60, রাইট অফের জন্য এইটা, কিন্তু পুরো টাকাটা ক্যাপিটাল ডিডাকশানে নয়, একটা হল্ট করবে মাঝখানে ডিবেঞ্চার, বাকিটা ক্যাপিটাল ডিডাকশান। পুরোটা বল, বুঝেছিস কিনা? হেভি জিনিস। চ, বুঝেছো কেমন হেভি জিনিস? তাহলে কি জার্নাল হবে বল? শুনছি প্রথমেরটা, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ও হ্যাঁ, অবশ্যই এই ছবি আঁকতে হবে, অবশ্যই এই স্ট্রাকচারটা আঁকবি। এই স্ট্রাকচারটা না আঁকলে অঙ্ক করতে পারবি না। স্ট্রাকচারটা এঁকে নে, অবশ্যই স্ট্রাকচারটা আঁকবি। আঁকার পর প্রথম জার্নাল বল, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 60,000 60,000। আমি কিন্তু ন্যারেশন বলবো না। শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত? 60,000 60,000। কেমন বুঝেছিস সবাই মিলে আমাকে বল দেখিনি। সেকেন্ড জার্নাল লিখবি না কেউ, লিখলেই ভুল লিখবি। বল, ঠিকই বলছিস। না, ফোল্ডার বলবো না, এটাকে ভাঙবো আগের দিনের মতো। আগের দিনের মতো ভাঙ। এটার মধ্যে দুটো টাকা আছে, একটা ডিবেঞ্চারের টাকা আছে, একটা ইন্টারেস্ট আছে। আমি বলবো 10% ফার্স্ট ডিবেঞ্চার, ওটা তাই নাম বলেছে। 10 বুঝবি, 10% ফার্স্ট ডিবেঞ্চার কত? 2 লাখ।
অ্যাক্রুড বা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত ডেবিট 20, আমি যেটাকে ডিবেঞ্চার হোল্ডার বলছিলাম। 2 13.5% ডিবেঞ্চার 1 লাখ, আর টু ক্যাপিটাল ডিডাকশন যা আছে। প্রথম জার্নাল 10% ফার্স্ট ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 10% ফার্স্ট ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, শুনছি 2 লাখ। আরো বল। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, এইটার যেটা আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা রে? 20,000। টু 13.5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, টু 13.5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 1 লাখ কিন্তু নাকি। আর টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, আর টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স কত হচ্ছে রে ব্যালেন্সটা? 1,20,000। এবার আমি ফার্স্ট মেথডে নিয়ে যাবো একটুখানি, তোর ব্রেনের ওপর একটুখানি প্রেশার দেবো। তুই ক্যাপিটাল রিডাকশানে কত দেখতে পেলি? 1,20,000। একটু ভেবে দেখ তো আগে 60,000 পেমেন্ট হয়ে গেছে কিনা। তার মানে আলটিমেটলি 60, শুধু ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, আর কিছু না। সবাই মিলে বুঝেছিস না বুঝিস নি? দিতে আয় দেখি আবার কেমন বুঝেছিস। টু ইস্যু 15,000টা ইকুইটি শেয়ার, মানে 15,000 ইন্টু 20 মানে 3 লাখ টাকা নাকি। সেকেন্ড ডিবেঞ্চার হোল্ডারকে ফুল সেটেলমেন্ট করতে ইনক্লুডিং ইন্টারেস্ট, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ইজি কেস। সেকেন্ড ডিবেঞ্চার কত ছিল বল? 5 লাখ, আর তার উপর ইন্টারেস্ট কত ছিল বল? তাহলে টোটাল ছিল 5,60,000, হ্যাঁ কি না? একে কি পেমেন্ট করছে বল? 3 লাখ টাকার ইকুইটি শেয়ার নাকি, আর বাকি 2,60,000 ছেড়ে দিল। সো এটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে রাইট অফ। এখানে ডিবেঞ্চারের কোনো গল্পই নেই, সিম্পল গল্প। এটা হবে পেমেন্ট, এটা হবে রাইট অফ। বুঝে গেছিস না বুঝে যাসনি? আগেরটা আরও ভালো বুঝে যাবি এটা বুঝলে। ফিরে জার্নাল হচ্ছে, শুনছি শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বল কত টাকা? 3 লাখ। 3 লাখ। এর পরের জার্নাল শুনছি 12% সেকেন্ড ডিবেঞ্চার ডেবিট, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 12% সেকেন্ড ডিবেঞ্চার ডেবিট, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট। টাকা হচ্ছে 5 লাখ, তারপর একটা 60,000, তারপর একটা 5,60,000, একটা 5 লাখ, একটা 60,000, একটা 5,60,000। এই ব্যাচে জেনারেল কে কে আছিস? আর তো এগুলো টাফ লাগছে, টাফ একটু লাগছে না? টাফ লাগছে, আমি জানি টাফ লাগবে। তোদের স্ট্যান্ডার্ড ক্লাস, একদম স্ট্যান্ডার্ড ক্লাস, ক্লাস 1 আর ক্লাস 2 আমি লিখে দিচ্ছি, ওখান থেকে 15 নাম্বার এসে যাবে যদি স্যার খুব না অন্য রকমের হয়। এগুলো খুব অন্য রকমের হলে তোদের দেবে। ক্লাস 1 রেকর্ডের অলরেডি দেওয়া আছে, ওটা একদম 15 মার্কসের জন্য স্ট্যান্ডার্ড ক্লাস। শুধু ব্যালেন্স শিটটা মনে হয় করানো ছিল না ক্লাস 1-এ, আর ক্লাস 2-তে ব্যালেন্স শিটটা করানো ছিল। ফিরে আয়, সি আয়, তাই সি বলছি, ডি এর পর আবার সি দিয়েছে, আমি কি করবো? না ডি, তাই তো? আচ্ছা ডি হয়ে গেছে, ই হবে। টু ইস্যু 10,000 ইকুইটি শেয়ার আউট অফ শেয়ার সারেন্ডার টু ওয়াই। দাঁড়া, বলছে ওয়াইকে আমরা 10,000টা শেয়ার দিচ্ছি ইন ফুল সেটেলমেন্ট অফ হিস অ্যাকাউন্ট। জনগণ চেঁচা, ওয়াই চেঁচা, ওয়াই ওপরে ওই ক্রেডিটারের সাথে বলেছিল না ইনক্লুডিং ওয়াই 5,50,000। আচ্ছা ওয়াইও একটা ক্রেডিটার, বুঝলি তো? কত টাকা ছিল? 5,50,000। কত পেমেন্ট করছে? কতগুলো শেয়ার দিচ্ছে? 10,000 মানে 2 লাখ টাকা পেমেন্ট করছে, বুঝলি? আর 3,50,000 বলছে পেমেন্ট করবো না। বলছে ওয়াই এর ফুল সেটেলমেন্টে আমরা 2 লাখ পেমেন্ট করছি, 5,50,000 রাইট অফ করে দেবো। ওয়াইকে রাইট অফ করবি মানে ক্রেডিটারটা কমে যাবে।
আমরা ওয়াই ডেবিট করবো না, ক্রেডিটার ডেবিট করবো, ভালো লাগবে দেখতে। তো জার্নাল এন্ট্রি শুনছি, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2 লাখ, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 2 লাখ। তারপরের জার্নাল শুনছি, ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট। কেউ ওয়াইও লিখতে পারতিস, ভুল নয়, আমার মনে হয় ক্রেডিটারটা বেটার। ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু শুনছি ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট 5,50,000, ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট 5,50,000। হেব্বি করে বলতো, বুঝেছিস কিনা? এরপরে বেশ কিছু ফর্মালিটিস আছে আমাদের, ওরা কিন্তু আর কিচ্ছু বলেনি, কিন্তু আমাদের ফর্মালিটিস আছে। ওরা হেব্বি চালাক, ওরা কিচ্ছু বললো না, কি রাইট অফ করতে হবে কিচ্ছু বললো না। আগে তোকে সারেন্ডারটা ক্যান্সেল করতে হবে। চেঁচা, সারেন্ডারে প্রথম দিন 8 লাখ গিয়েছিল, শুনতে পাচ্ছি না, তুই 3 বার পেমেন্ট করেছিস, কত কত? প্রথমবার 60, তারপর 3 লাখ, আবার 2 লাখ, মানে হচ্ছে 5,60,000 পেমেন্ট করেছিস। আর কত পড়ে আছে? 2,40,000। ওটাকে আগে ক্যাপিটাল ডিডাকশানে নিয়েছ, ওটা নিজে থেকে নিয়ে যেতে হবে। তাহলে শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট শুনছি, 2,40,000। এবার একটা লাইন পড়ছি, ওই লাইনটা যে কোনো অঙ্কে ভাইটাল, যে কোনো অঙ্কে, যেখানে এ আরম্ভ হয়েছে তার ঠিক ওপরের লাইনটা পড়। বলছে ডিউ টু হেভি অ্যাকুমুলেটেড লস, বলছে অনেক টাকা জমানো লস আছে, অ্যান্ড ওভার ভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেটস। গল্প শেষ। কিছু বুঝলি আমি কি বললাম? মানে ফিক্সড অ্যাসেটস ওভার ভ্যালুড আছে, কিন্তু কত আছে বলেনি। তার মানে যেটা পড়ে থাকবে টু ক্যাপিটাল ডিডাকশন নয়, টু ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে ব্যালেন্স। মানে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কোথায় ট্রান্সফার করি? এমনিতে ক্যাপিটাল ডিডাকশানে, কিন্তু এখানে কোথায় ট্রান্সফার হবে বলতো? ফিক্সড অ্যাসেটসে। চল, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট, হাত চালা। ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট, হাত চালা। খুঁজে বের করতো কত টাকা। অনেকবার এসেছে, অ্যাটলিস্ট 4 বার। ইন্ডিভিজুয়ালি ট্রাই করে বল কত? 14,70,000। ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট ডেবিট 14,70,000, তাই তো রে? টু শুনছি, টু প্রফিট অ্যান্ড লস। আগে তো ওটা করেই দে, ওটা তো করতে হবেই। টু প্রফিট অ্যান্ড লস 9 লাখ, এটা কিন্তু বইয়ে ছিল না, ওটাই গল্প। টু প্রফিট অ্যান্ড লস ছিল 9 লাখ। টু একটা প্রিলিমিনারি এক্সপেন্সেস ছিল, মনে আছে কিনা দেখ, ওটা এমনিই ফিকটিশিয়াস। টু প্রিলিমিনারি এক্সপেন্সেস 20,000। এবার ওই ইনভেন্টরিটা যেটা মার্কেট ভ্যালুতে আনতে হতো, টু ইনভেন্টরি শুনছি 50,000। আর মনে হয় না কিছু ছিল না। টু ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে ব্যালেন্স, টু ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে ব্যালেন্স কত থাকছে বল? 5 লাখ। টু ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে ব্যালেন্স 5 লাখ। এটা ধরতে না পারলে কিন্তু আমরা লিখতাম টু ক্যাপিটাল রিজার্ভ ব্র্যাকেটে ব্যালেন্স, আর তখনই ওরা নাম্বারটা কাটতো। সবাই মিলে বুঝেছিস? এইবার ব্যালেন্স শিট বলেছে, কিন্তু মজার জিনিস, এই ব্যালেন্স শিটটায় ওরা কিন্তু কোনো স্ট্রাকচার দিয়ে দেয়নি। তোর ভয় লাগতেই পারে, আমি বলছি ভয়ের কোনো জায়গাই নেই। কেন নেই বলতো? তুই ফাইনাল অ্যাকাউন্টস করবি, তুই পুরো স্ট্রাকচার জানিস। আমি তবু করিয়ে দিচ্ছি, চ। ওপরটা ডাবল, ডান দিকটা ডাবল। ডাবল মানে একটা অ্যামাউন্ট, একটা নোট নাম্বার কাট। আমি পুরো ডিকটেট করবো, ব্যালেন্স শিট কর। আমি পুরো ব্যালেন্স শিটটার আগে স্ট্রাকচার ডিকটেট করি, তারপর ব্যালেন্স শিটটা করাবো। আগে স্ট্রাকচার ডিকটেট করবো আমি। চল, টপে হেডিং লেখ, ব্যালেন্স শিট অফ সিক লিমিটেড ব্র্যাকেটে অ্যান্ড রিডিউসড। ব্যালেন্স শিট অফ সিক লিমিটেড অ্যান্ড রিডিউসড কতটা লাগবে?
তার নিচে অ্যাজ অন, as on 31st 3/13 balance sheet of SIC Limited and reduced as on 31st 3/13 মাঝখানেও লিখতে পারিস, সিকের পাশেও লিখতে পারিস। অ্যান্ড রিডিউসটা থাকতে হবে, ক্যাপসে হাইলাইট করতে হবে, স্যারকে দেখাতে হবে তুই লিখেছিস। হয়েছে? ক্যাপসে রোমান 1 মানে এরকম আই ফুটকি দিয়ে সব ক্যাপসে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ আন্ডারলাইন, ক্যাপসে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ আন্ডারলাইন, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ আন্ডারলাইন। ইকুইটির এর নিচে নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড, ঢেউ খেলানো আন্ডারলাইন। নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড অলওয়েজ, ঢেউ খেলানো আন্ডারলাইন। এবার শেয়ারের নিচে স্মল এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, শেয়ারের এসের নিচে স্মল এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, এক লাইন ছেড়ে অলওয়েজ এক লাইন ছেড়বি, বি দিয়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। যেমন করে 1 লিখলি ঠিক তার নিচে 2 নন কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন। আমি কিন্তু জানি অঙ্কটায় ডিবেঞ্চার আছে জানিস, নন কারেন্ট লাইবিলিটি ঢেউ খেলানো আন্ডারলাইন। তার নিচে এ দিয়ে লং টার্ম বড়োয়িংস, তার নিচে এ দিয়ে লং টার্ম বড়োয়িংস। অনার্স জেনারেল নির্বিশেষে ব্যালেন্স শিট কিন্তু শিখতেই হবে ভাই, না নাম্বার পাবি না। লং টার্ম বড়োয়িংস। 3 নাম্বার দিয়ে এক লাইন ছেড়ে অবশ্যই 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটি, ঢেউ খেলানো আন্ডারলাইন। এর মধ্যে একটা ক্রেডিটার আছে দেখতে পেয়েছি, আউটস্ট্যান্ডিং আছে দেখতে পেয়েছি, আউটস্ট্যান্ডিংগুলো চলে গেছে। একটা ব্যাংক ওভারড্রাফট, দাঁড়া তোরা জানিস না, সো প্রথমবারের জন্য জেনে নে। এ দিয়ে লেখ শর্ট টার্ম বড়োয়িংস, জানিস না এগুলো, ফাইনাল অ্যাকাউন্টসে দেখাবো, ভয় পাস না, ফাইনাল অ্যাকাউন্টসে পুরো স্ট্রাকচার দেখাবো। এ দিয়ে মুখস্থ করতে হবে, 5খানা হেডিং আছে মুখস্থ করতে হবে। এ দিয়ে ছেড়ে দে, কি বললাম, শর্ট টার্ম বড়োয়িংস। বি দিয়ে ট্রেড পেয়েবল, বি দিয়ে এক লাইন ছেড়ে কিন্তু, হ্যাঁ, বি দিয়ে ট্রেড পেয়েবল। আর আউটস্ট্যান্ডিংটা তো সব শোধ হয়ে গেছে, না হলে সি দিয়ে লিখতাম আদার কারেন্ট লাইবিলিটি, নেই, লাগবে না, ছেড়ে দে। তবুও এক লাইন ছেড়ে, এক লাইন ছেড়ে বা 2 লাইন ছেড়ে ক্যাপসে রোমান 2 ফুটকি, এক লাইন 2 লাইন ছেড়ে ক্যাপসে রোমান 2 ফুটকি, ক্যাপসে অ্যাসেটস। এক লাইন 2 লাইন ছেড়ে ক্যাপসে রোমান 2 দিয়ে ক্যাপসে অ্যাসেটস। অ্যাসেটসের এর নিচে থেকে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। তার নিচে এ দিয়ে ফিক্সড অ্যাসেটস। শোন না, তার আন্ডারে আবার ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল ভাগ হয়, কিন্তু এখানে আর ভাগ করছি না, ওরা শুধু ফিক্সড অ্যাসেটসই লিখে দিয়েছে, ছেড়ে দে, অত চিন্তা করে লাভ নেই। আর বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট দিয়ে রাখ, ভালো লাগবে। এ দিয়ে যেমন ফিক্সড অ্যাসেটস লিখেছিস, ও ভালো লাগবে কি, ইনভেস্টমেন্ট তো এমনিই আছে। বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, ছেড়ে দে, এক লাইন ছেড়ে 2 নাম্বার দিয়ে কারেন্ট অ্যাসেটস। ঢেউ খেলানো আন্ডারলাইন। এ দিয়ে, তার নিচে এ দিয়ে ইনভেন্টরিজ। বি এক লাইন ছেড়ে বি দিয়ে ট্রেড রিসিভেবল। আর সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। চল পুরো ছেড়ে দিয়ে চল, অঙ্কে চল, চুপচাপ শোন। তোর ব্যালেন্স শিটে 6 লাখ ছিল শেয়ার ক্যাপিটাল, রিপ্লাই দাও। 4 লাখ টাকার কল করে নিয়েছিলিস, কত হয়ে গিয়েছিল?
এই 10 লাখের 80% তুই সারেন্ডার করে দিয়েছিলিস, তাহলে 20% তোর কাছে ছিল নাকি? ওই 2 লাখটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। শোন, ওই 2 লাখ। এবার বল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর কোথায় আছে? ওই একটা 60,000 আছে, প্লাস 60,000, আর কোথায় আছে? একটা 3 লাখ আছে, আর কোথায় আছে? একটা 2 লাখ আছে, আর আছে? আর নেই। এইটা হচ্ছে টোটাল শেয়ার ক্যাপিটাল। বল দাদা বুঝিনি। এইটা হচ্ছে 10 লাখের 20%টা, তার সাথে যতগুলো টু ক্যাপিটাল আছে, তাহলে কত হচ্ছে বল? 2, 3 5 আর 2 7, 7,60,000 পুরোটা ডিভাইডেড বাই 20, 7,60,000/20, 38,000। টেকনিক্যালি 38,000টা ইকুইটি শেয়ার। হেভি করে বল বুঝেছিস কিনা, লেখ নিচে। 38,000 ইকুইটি শেয়ারস বুলেট দিয়ে কি করে পেলি? তার কিন্তু কোনো লিখে রাখার জায়গা নেই, মনে রাখতে হবে। 38,000 ইকুইটি শেয়ারস অ্যাট দ্য রেট অফ ₹20 ইচ, বাইরে 7,60,000, বাইরে 7,60,000। নোট লাগবে না ওটায়। রিজার্ভ সারপ্লাস দেখতে পেয়েছিস ভাই? একটা টাকাও নেই, নীল। যদি তুই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতিস তাও নয়, আলাদা ব্যাপার। এবার দেখ, নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে লং টার্ম বরোয়িংস দেখেছিস? দুটো ডিবেঞ্চার তোর হাতে ছিল, ভেবে দেখ। দুটোই তুই না, ওই দুটো যেটা ছিল ওই দুটোই তুই কিন্তু পুরো রাইট অফ করে দিয়েছিস। তার বদলে একজনকার 13.5% ডিবেঞ্চার দিয়েছিলিস 1 লাখ টাকার। ওটা খালি মাথায় রাখতে হবে, অত কিছু লিখতে হবে না, শুধু নিচে লিখবি। লিখলে সব থেকে ভালো হয়, লং টার্ম বরোয়িংসের নিচে বুলেট দিয়ে লেখ 1000, 13.5% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ 100 ইচ। 1000, 13.5% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ। টাইম ইস্যু হলে না শুধু 13.5% ডিবেঞ্চার লিখে বেরিয়ে যাবি। কত টাকা হয়েছে বল? 1 লাখ। সবাই মিলে বুঝেছিস? তারপর কি ছিল বল? শর্ট টার্ম বরোয়িংসের নিচে বুলেট দিয়ে ব্যাঙ্ক ওভারড্রাফট। এবার একটা গল্প বলি, অনেক টাকা তোর ব্যাংকে তৈরি হয়েছে জানিস, কিন্তু যতক্ষণ না ওরা ব্যাঙ্ক ওভারড্রাফট রিপেমেন্ট করতে বলবে না, আমি ইচ্ছা করে করবো না, দরকার নেই করার। ব্যাঙ্ক ওভারড্রাফট অ্যাজ ইট ইজ রেখে দিবি। শর্ট টার্ম বরোয়িংসের বুলেট দিয়ে ব্যাঙ্ক ওভারড্রাফট। শুনছি যারা ভাবছিস হেডিংগুলো কোত্থেকে আসছে, কী করে মুখস্থ করবো, একদম মানে টেনশন নিবি না। ফাইনাল অ্যাকাউন্টসে আমি পুরো স্ট্রাকচার লেখাবো, আগে সব অঙ্কের ওই স্ট্রাকচার। ফিরে আয়। তারপর শুনছি ট্রেড পেয়েবেলের নিচে বুলেট দিয়ে ক্রেডিটার বলে পাশে ব্র্যাকেট মার। ক্রেডিটার বলে পাশে ব্র্যাকেট মার। খালি চোখে ক্রেডিটার কত? 11,50,000 মাইনাস 5,50,000। ওয়াই পুরো মিটে গেছে, ভেবে দেখ। 11,50,000 মাইনাস 5,50,000 বাইরে পাঠা। চলো হেভি করে বল বুঝেছিস? আচ্ছা, অ্যাসেটসে আয়। ফিক্সড অ্যাসেটস যেখানে লেখা আছে তার পাশে ব্র্যাকেট মেরে দে। এমনিতে ওরা বলেছিল 8 লাখ মাইনাস 5 লাখ রাইট অফ হয়ে গেছে। 8 লাখ মাইনাস 5 লাখ, 8 লাখ মাইনাস 5 লাখ, বাইরে কত গেছে বল? 3 লাখ। সবাই মিলে বুঝেছিস? নন কারেন্ট ইনভেস্টমেন্টে সরাসরি বাইরে পাঠিয়ে দে, আর ইনভেস্টমেন্ট লিখতে হবে না। সেকেন্ড আইটেমটা ছিল 10,000। নন কারেন্ট ইনভেস্টমেন্ট সরাসরি বাইরে পাঠিয়ে দে 10,000। ইনভেন্টরির নিচে বুলেট দিয়ে লেখ স্টক। স্টক ব্র্যাকেটে 3,90,000 মাইনাস 50। সেই মার্কেট ভ্যালুতে নিয়ে এসেছিলাম রে। 3,90,000 মাইনাস 50 কত হয়েছে বল? 3,40,000। ট্রেড রিসিভেবলে বুলেট দিয়ে ডেটার 4,60,000। এবার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে বুলেট দিয়ে ব্যাংক। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে বুলেট দিয়ে ব্যাংক। দাঁড়া, ব্যাংক কিছু ছিল না। হ্যাঁ রে জনগণ, প্রথম জার্নালেই ব্যাংক 4 লাখ, সেকেন্ড জার্নালে ব্যাংক 4 লাখ ডেবিট হয়েছে। এবার বল আর কোথায় ব্যাংক ডেবিট হয়েছে? আর কোনো জায়গায় ব্যাংক আছে কি দেখতো? নেই তো, তাহলে আর ব্র্যাকেট দিতে হবে না, বেরো। ব্যাংক বলে বাইরে 4 লাখ পাঠিয়ে দে। ব্যাংক বলে বাইরে 4 লাখ পাঠিয়ে দে। এবার অ্যাসেটসের টোটাল কর, লাইবিলিটিসের টোটাল কর। তাহলে এরকম অঙ্ক দিক না, হেভি লাগবে করতে। এগুলো টিপিক্যাল, আমি তো বলছি এগুলো, এটা গ্র্যাজুয়েশন লেভেলের টিপিক্যালেস্ট অঙ্ক। 15টা নাম্বার দেবে ভাই, 15 মার্কস। ইয়ার কি নাকি? 15 নাম্বারের জন্য এমনিতেই তোর কাছে মোটামুটি 40 মিনিটস থাকবে, তুই অ্যালার্ট করতে পারিস। 180 তো বাই 80 করে দেখ।
2.25 ইন্টু 15 33। এবার বেশ কিছু চ্যাপ্টার আছে ডিবেঞ্চার বলবো 5 থেকে 7 মিনিটসে নেমে যাবে 10 নম্বরের চ্যাপ্টার। 10 নম্বরের চ্যাপ্টার মানে 22 মিনিটের চ্যাপ্টার, ওখান থেকে টাইমটা বাঁচবে। ওই টাইমগুলো এই 15 নম্বরে ঢোকাতে হবে। ইস্যু অফ শেয়ার 22 মিনিট লাগবে না, ইস্যু অফ শেয়ার করবে 10 নাম্বার দেবে। তো এখান থেকে বাঁচানোর জায়গা আছে। ফিরে সো 40-45 মিনিটসে হয়ে গেলে আমাদের বলবো আমাদের রেঞ্জে আছে, কোনো সমস্যা নেই। সবাই মিলে বুঝেছিস? একটা অঙ্ক দিচ্ছি আমি 28 ডিটো সেম, আমার মতে নিজে করবি এটা অ্যাকর্ডিং টু মি, এই ক্লাসটাকে না দেখে। হ্যাঁ 28। এবার তোরা বল আর একটা অঙ্ক আছে আমি করাবো না ওরা পারবি না ইস্টি। দ্যাট ইজ দ্য টাফেস্ট সাম, দ্যাট ইজ দ্য টাফেস্ট সাম। করিয়ে দিই, এটাও 2007-এর অঙ্ক। 22 বেশিক্ষণ লাগবে না, ব্যালেন্স শিট লাগবে না, এর ব্যালেন্স শিট চাইনি। ও হ্যাঁ চেয়েছে, ব্যালেন্স শিট বাড়িতে করবি, আমি শুধু জার্নালটা করাবো, বেশিক্ষণ লাগবে না। 22 এই টপিকের সব থেকে শক্ত অঙ্ক, আমি বলেই করাচ্ছি, বলছি শোন। দ্য পজিশন ব্র্যাকেটে বিসাইডস অ্যাকুমুলেটেড লস, এই টিচারটা ভালো, ওরা বলে দিয়েছে, আমি সব বলে দিয়েছি শুধু লসটা বলিনি। তার মানে স্টেটমেন্ট বানিয়ে লসটা বের করো আগে। ওরা একটা ছোটো স্টেটমেন্টের ছক কাট, ওরকম একটা ছোট স্টেটমেন্টের ছক কাট, ছোট একদম ছোট কোচি পুচকি স্টেটমেন্ট একটা, 4টে তো আইটেম হাতে দেখা। লাইবিলিটিস অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট লিখে স্টার্ট করার, হেডিং লিখতে হবে না, বুঝতেই পারছি লাস্ট ক্লাস, একটুখানি এক্সাইটমেন্ট লাগছে যে শেষ হয়ে যাবে, তারপর ছুটি, আনন্দ কর। আমাদের ট্যাক্স স্টার্ট হবে, তারপর লাইবিলিটিস অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট। বলছি লাইবিলিটিতে ড্যাশ দিয়ে ইকুইটি শেয়ার, শুধু ইকুইটি শেয়ার লিখে রাখ, অত কিছু লিখতে হবে না ডিটেলসে। আগের অঙ্কটায় শক্ত ছিল বলে ডিটেলস দিয়েছিলাম। ইকুইটি শেয়ার বাইরে পাঠা 50 লাখ, মানে একটাই অ্যামাউন্ট যদিও। তারপর প্রেফারেন্স শেয়ার 9% লিখলে ভালো হয়, তোর পরে খুঁজতে সুবিধে হবে। 9% প্রেফারেন্স শেয়ার 25 লাখ। এর পরেরটা জনগণ আমাকে হেল্প করতো, এর পরেরটা লেখা আছে প্রেফারেন্স ডিভিডেন্ড ইন এরিয়ার্স ব্র্যাকেটের নট শোন ইন দ্য ব্যালেন্স শিট, মানে বল লিখবো না, বলছে ব্যালেন্স শিটে নেই, আমি লিখবো কেন শুধু, এটা আনরেকর্ডেড, লিখবো না, ছেড়ে দে। ক্রেডিটার লাইবিলিটি ড্যাশ দিয়ে ক্রেডিটার 12,50,000। আর অ্যাসেট দিকে ফিক্সড অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস। হ্যাঁ স্যারকে না দেখালে ক্যালকুলেটরটা তাহলে ছবি তুলে স্ক্রিনশট করে দিতে হবে, বা ক্যালকুলেটরটাকে স্টেপল করতে হবে, কিন্তু ওটা অটো অফ হয়ে যায়, এটাই লজিক। তুই ফিরে আয়, শুনছি 50 লাখ আর 25 লাখ, চল না পিএল বের কর। ও 50 লাখ আর 16,25,000 বের কর। টোটাল কত? টোটাল 87, 87,50,000 টোটাল, 87,50,000 ট্রান্সফার, ব্যালেন্স 21,25,000, 21-25। কি লিখলি বল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 21,25,000। সবাই মিলে আয়। রোমান 1 দেখ, বলছে ফিক্সড অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস রিভ্যালিউড অ্যাট, একটা 30 লাখ, একটা 12,50,000, দুটোই কমেছে, পরে রাইট অফ করে দিবি রে। রোমান 2-তে আয়, ইকুইটি শেয়ার আর সাব ডিভাইডেড ইন্টু 5 ইচ, চল সাব ডিভিশন কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে 100 অ্যাকাউন্ট ডেবিট, সাব ডিভিশন কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹100 অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল
ব্র্যাকেটে 5 অ্যাকাউন্ট, 50 লাখ 50 লাখ, কিন্তু 50 লাখ 50 লাখ। নেক্সট, কতখানি সারেন্ডার করেছে? 80% কর। এবার 80% সারেন্ডার কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট। 80% সারেন্ডার কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট। শুনছি 40 লাখ 40 লাখ। রোমান 3, বলতে পারলে জানবো তোরা হেভি শিখেছিস। বলছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম ওয়াজ রিডিউসড বাই 50%। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্লেম বলতে ওই যে প্রেফারেন্স শেয়ার আর এরিয়ার ডিভিডেন্ড। আচ্ছা, এরিয়ার ডিভিডেন্ড তো এমনিই ক্যান্সেল, যেহেতু ওটা আনরেকর্ডেড। তাহলে আমি বলবো প্রেফারেন্স শেয়ার 25 লাখই ছিল, হ্যাঁ কি না? ওটা 50% কমে যাচ্ছে। অ্যান্ড ইন কনসিডারেশন দে ওয়ার অ্যালটেড ইকুইটি শেয়ারস আউট অফ শেয়ার সারেন্ডার 6 লাখ 25। আমি ছবিটা আঁকছি, আমাকে হেল্প কর। বলতে পারলে জানবো বুঝে গেছিস। দেখি কে কে হেল্প করতে পারিস, বল। কত লিখবো? প্রেফারেন্স শেয়ার 12 লাখ 50 না, প্রেফারেন্স শেয়ার টোটাল কত ছিল? 25 লাখ। ওটা তো আগে লিখতে হবে। 25 লাখ, ওটা রিডিউসড করছে কত? 12 লাখ 50। 12 লাখ 50 পড়ে দেখ। বলছে প্রেফারেন্স হোল্ডার্স ক্লেম রিডিউস বাই 50% ইন কনসিডারেশন, মানে বল। এটা মনে হয় আগের দিন শিখিয়েছিলাম না? এইটা ছিল টাফেস্ট কেস। 6 লাখ 25, 6 লাখ 25। তার মানে বলতো এইটা পেমেন্ট, এইটা রাইট অফ, আর এইটা স্টিল রয়ে যাবে ব্যালেন্স শিটে। তাহলে তো শিখিয়েছিলাম আমি, হ্যাঁ কি না? এইটা তো ধরাটা কী করে ধরলি? এটা থেকে পেমেন্ট হয়েছে ইন কনসিডারেশন বলেছে, এর বদলে। যদি বলতো ব্যালেন্সটা পেমেন্ট করেছে তাহলে ওইটা পেমেন্ট করতো, এটার ইন কনসিডারেশন বলেছে। ছবিটা এখানে গল্প শেষ। তাহলে তোরা ধরে নিয়েছিস ইন কনসিডারেশন বলেছে, এটাই হচ্ছে গল্প। $25 লাখের দুভাগ, 12 লাখ 50, 12 লাখ 50। 12 লাখ 50 হতে 6 লাখ 25, 6 লাখ 25। এটা পেমেন্ট, এটা রাইট অফ, আর এটা রয়ে যাবে। জার্নাল, জার্নাল বল, প্রথম জার্নাল। শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমার 20 বছরের কেরিয়ারে বেশ কিছু স্টুডেন্টের উন্নতি হয়েছে, তার মধ্যে সৌম্যদীপ, অবভিয়াসলি ইউ আর দ্য ওয়ান। অবশ্যই তুই একজন। তুই যেমন এসেছিলিস আমার কাছে, আর তুই আজকে যে জায়গায় আছিস, দ্যাটস ফার ডিফারেন্ট। খুব ভালো, খুব ভালো। ফিরে 6 লাখ 25, 6 লাখ 25, তাই তো? বলতো সেকেন্ড জার্নাল কী হবে? 9% প্রেফারেন্সিয়াল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন, 12 লাখ 50। 9, সবাই বুঝলিস? 12 লাখ 50 রয়ে গেছে। 9% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন, 12 লাখ 50। রোমান 4, তোরা পেরে গেছিস। আমি ভাবলাম তোদেরকে একটুখানি ফাঁদে ফেলবো, অ্যাকচুয়ালি তোরা ঠিক বেরিয়ে গেছিস। ক্রেডিটার কত ছিল বল? শুনছি, ক্রেডিটার কত ছিল ওইটা থেকে বল। আচ্ছা, ক্রেডিটার ছিল 12 লাখ 50। ওরা কি বলছে? এই ক্রেডিটারের ক্লেমটাকে কি করবে? বলছে দ্য ক্রেডিটার এগ্রি টু রিডিউস দেয়ার ক্লেম বাই 7.5 লাখ। বলছে আমরা 7.5 লাখ নেবো না। বলছে আমরা 7.5 লাখ নেবো না, আর এটা 5 লাখ, তাই তো? বলছে আমরা 7.5 লাখ টাকা নেবো না, 1/3 অফ হুইচ। এবার আমার কোয়েশ্চেন, 1/3 অফ হুইচ বলতে কি বোঝাচ্ছে? ঘোড়ার ডিম 7.5 লাখে। ওরা বলছে আমরা 7.5 লাখ নেবো না, দিয়ে বলছে আমাকে এর 1/3 শুধু দিয়ে দাও। 1/3 অফ হুইচ, ব্যালেন্সের নয়, 1/3 অফ হুইচ। এর 1/3 কত হয়?
2,50,000, তার মানে ওরা টেকনিক্যালি 7.5 লাখ টাকা যে নেবো না বলছে, ওটা ভুল কথা। ওরা নিচ্ছে না, অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছে আমাদের ওপর দয়া করে 5 লাখ, কিন্তু ওরা বলছে আমরা 7.5 লাখ নেবো না, কিন্তু বলছে তার বদলে পেমেন্ট করো 1/3। তার মানে এটা পেমেন্ট, এটা রাইট অফ, এটা স্টিল ব্যালেন্স শিটে যাবে। বল বুঝিনি দাদা, এটা যারা বড় ট্র্যাপ, কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছি বলে আর ট্র্যাপ লাগলো না। ফিরে আয়, প্রথম জার্নাল শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। প্রথম জার্নাল শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2.5 লাখ 2.5 লাখ। সেকেন্ড জার্নাল শুনছি, ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন 7.5 লাখ। সেকেন্ড জার্নাল ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট 7.5 লাখ। এরপর রাইট অফ করে দে, গল্প শেষ। আগে ক্যান্সেল কর। ওই শেয়ার সারেন্ডারের প্রথম দিন কত টাকা নিয়ে গেছিলি? 40 লাখ। দুবার ইউজ করেছিস, একবার 6,25,000, একবার 2,50,000, মোটে 8,75,000 নাকি? বিয়োগ করলে কত হচ্ছে? 31,25,000। লেখ শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট, শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট 31,25,000। লাস্ট জার্নাল ডেবিট কর ক্যাপিটাল ডিডাকশন, ক্যাপিটাল ডিডাকশন যোগ বিয়োগ করে দেখ কত টাকা। 51,25,000। ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট ডেবিট 51,25,000 টু, শুনছি একটা তো টু ফিক্সড অ্যাসেটস হবে। হ্যাঁ ওটা হবে, আগে ফিক্সড অ্যাসেটস লিখ, বলে দিলাম যেহেতু। টু ফিক্সড অ্যাসেটস কত হবে বলতো? 20 লাখ মনে হয়, 50 লাখ ছিল। রোমান 1-এ বলে দিয়েছে ফিক্সড অ্যাসেটস 30 লাখ টাকার ভ্যালুয়েশন হয়েছে, মানে কত কমেছে? 20 লাখ। টু কারেন্ট অ্যাসেটস, টু কারেন্ট অ্যাসেটস 12,04,00,000, ওটা অ্যাট 12,50,000 বলেছে। ছিল কত বলতো? 16,25,000। ওই 4 লাখও নয়, বিয়োগ করে দেখ। 16,25,000 থেকে 12,50,000 বাদ দিতে হবে, 3,75,000। টু কারেন্ট অ্যাসেটস 3,75,000। টু প্রফিট অ্যান্ড লস, যেটা তোর বেরিয়েছিল, খুব ভালো, 21,25,000। লাস্টেরটা টু ক্যাপিটাল রিজার্ভ, ওরা 6,25,000 আনসার বলছে, দেখ। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 6,25,000। অ্যাকচুয়ালি লাস্ট টাইম অন ক্যামেরাই বলি, 5th সেমের জন্য ইস্যু অফ শেয়ার 10, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার 10, আর ইন্টারনাল রিকনস্ট্রাকশন 15, টেকনিক্যালি 35। এমনভাবে এই ছুটিতে প্রিপারেশান করিস যাতে 1 নম্বরও না কাটতে পারে। গ্যারেন্টি আমার, আমি যা করিয়েছি একটা অঙ্ক কপি এসে যাবে, 3টে থেকে একটা করে। এমনভাবে করিস যাতে না একটা নাম্বার কাটতে পারে। কি বললাম? ক্লিয়ার? বন্ধ।